তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে এই ফ্লোরাল কেকের রোজগুলো আমি কিভাবে বানাই। তো আজকের এই ভিডিওটাতে আমি সেই রোজের টিউটোরিয়ালগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, আমি বৈশাখী, তোমাদের সকলকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিও। তো রোজ এবং অন্যান্য ফ্লাওয়ার বানানোর জন্য আমি এই পেটাল নজলগুলো ইউজ করি। মূলত এই দু ধরনের পেটাল নজলই আমি ইউজ করি, একটা ছোট সাইজের এবং অন্যটি বড়। তো প্রথমেই আমি এখানে একটা রোজ পিন নিয়ে নিয়েছি। এখন আমি এই ছোট্ট পেটাল নজলটা ইউজ করে রোজগুলো বানাবো। যখন আমরা ক্রিম দিয়ে রোজ বানাবো তখন একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ক্রিমগুলো যেন একদম স্টিফ থাকে। যদি একটু নরম বা একটু গলে যাওয়া মতন অবস্থায় থাকে তাহলে কিন্তু একদম পারফেক্ট রোজ কখনোই আসবে না। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, নজলের সবসময় সরু দিকটা আমরা উপরের দিকে রাখবো এবং মোটা যে দিকটা সেটা নিচের দিকে রাখবো। এখানে আমার রোজটা বানানো কমপ্লিট, তাই একটা ছোট্ট কাঁচির সাহায্যে রোজগুলোকে তুলে আমি বসিয়ে দিলাম। তো প্রথমে আমি রোজ বানানোর জন্য একটা বেস করে নেব। তারপর পাপড়িগুলো করার জন্য নিচ থেকে উপরের দিকে কিছুটা টেনে আবার নিচে নামিয়ে প্রতিটা পাপড়ি আমরা করব। ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতেই পারবে এক একটা পাপড়ি শেষ হওয়ার পর আগের পাপড়ির একদম মিডিল পোর্শন থেকে আবার অন্য পাপড়িটা শুরু হচ্ছে। তো এই প্রসেসে তোমরা করলে একদমই সহজভাবে তোমরা একটা রোজ ভালো করে করতে পারবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, প্রতিটা জিনিসই হচ্ছে প্র্যাকটিসের উপর। তোমরা প্রথমবারেই যে একদম পারফেক্ট রোজ বানাতে পারবে তা কিন্তু নয়। তোমরা যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে হাতের কাজও তত সুন্দর হবে। আমার ক্ষেত্রেও সেই একই জিনিসই হয়েছে। তো এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা সবাইকে।